বলুন যাব না। আপনার বিছানার শব্দশালী ওই বিবি জাহানালা শুনলো, তার কথাই যেন আমি পাগল করে উঠেছি। কেন বেগম, ওই শাহজাদার আবার কি হলো? জাহাপনা, ওই বড় লোকের রিকর্ড এর পয়গাম পাঠিয়েছিল। শাহজাদার পয়গাম না করে ওই মদিনার পয়গাম গ্রহণ করেছে। বেশ বেশ করেছে বেগম। ওই গুণপতি ধর্মপান মেয়েরা সত্যিকারের মানুষ চিনতে পারে। ওই শাহজাদা ইজিত তার যোগ্য নয়। তার যে সোনার সংসার ভেঙে দিয়েছে, ওই জয়নব যে বুদ্ধিপতি, তার যে স্বামী সাকে স্বীকার করেছি। বেটা জব্বার, তুই যে অন্যায় করেছিস, তার শাস্তি সে পাবেই। কার কথা বলছেন পিতা? যার পদতলে পরকালে শান্তি, সেই ব্যক্তিকে? সে ব্যক্তি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দলিত ওই হযরত আলীর পুত্র। সে যে হযরত হাসান। তুমি যার নাম শুনলেই কষ্ট পাও, ঘৃণাবোধ করো। ওই জয়নব যে তারির প্রস্তাবে রাজি হয়েছে। কি বললেন পিতা? হাসানের প্রস্তাবে সে রাজি হয়েছে, কিন্তু না জাহাপনা, শাহজাদা তার কপাল খুলে গেছে। না আম্মি জান, এ কিছুতেই হতে পারে না। শাহজাদা, আমি আর কত কাল বাঁচবো? সময় যে আমার ফুরিয়ে এসেছে। তাই আমি তোমাকে কয়েকটি কথা বলে যাচ্ছি। তুমি তা মেনে চললেই তোমার যে মঙ্গল হবে। ওই হযরত হাসান হোসেনের প্রতি আর অনুরাগ করো না। তারা যে মহান ব্যক্তি বাবা, তাদের মনে দুঃখ দিলে ওই আল্লাহ তাআলাও যে বেজার হয়। এসব ভুলে যাও বাবা। তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি আমার অবাধ্য হইও না। আমি যে চিরদিনই তাদের বর্ষতা স্বীকার করে এসেছি, সম্মান করে আছি। উপরেই তুমিও যে করো, তারা যে অনেক বড় বাবা। অসম্ভব! আপনার প্রস্তাব আমি মেনে নিতে পারছি না পিতা। আমি দামেস্কের একমাত্র রাজপুত্র, আমার কিসের অভাব? কেন আমি হাসান হোসেনের বর্ষতা স্বীকার করব? তাছাড়া যে ব্যক্তি আমার জয়নবকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে,
যে আমার আশার আলো নিভিয়ে দিয়েছে, আমি ওই হাসান হোসেনের বংশের বাতি নিভিয়ে দেব। সে শুধু আমার আক্রোশ দেখেছে, আমি ওর বংশের বাতি নিভিয়ে দেব। সে জানে না এই জিদের দাপট, জানে না এই জিদের অস্ত্রের জঙ্কারি। আপনি জেনে রাখুন পিতা, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন এই কাজ আমি করবই। মারাদন, তুই কি চাস? রে কি কথা তুই শোনালি? আমি পারলি এক্ষুনি তোর জিপটায় আমি টেনে ফেলতাম। কথা শোনালো বেগম। শোনো শোনো বেগম, বলুন মহারাজ। ওই নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা, তার এই ভবিষ্যৎবাণী সফল যে হলো। ওরে বাবা তাইজিদ, তোর কিসের রাজ্য? তুই কি জানিস এই রাজ্য কার? এই রাজ্যতে তোর পিতার নাই রে মারাদন। এই রাজ্য আমি আবার তাদের ফিরিয়ে দিব। শোনো শোনো বেগম, বলুন জাহাপনা। তুমি পত্র লিখিয়ে ওই কাসেট পাঠিয়ে দাও। এই রাজ্য জানি তারা ফিরিয়ে নেয়। ওই হাসান হোসেনের পিতা ওই হযরত আলী ভালোবেসেই এই রাজ্য আমাকে দিয়েছিলে। এই রাজ্য নিয়ে রাজানি করছি। যে হাসান হোসেনের তাদের নামে আমি এত সম্মান করি, সেই নাম সেই বংশের কি কথা। শোনো বেগম, আমি কোথায় গেলে তুমি আমাকে ধরো। এই তো জাহাপনা, আপনাকে আমি ধরছি। শোনো বেগম, আমি দে আর স্থির থাকতে পারছি না। ওই কথা শোনার আগে আমার যে মৃত্যু হলো না। জাহাপনা, আপনি শান্ত হন। ওই পাক পরোয়ার দিগা তুমি আমাকে এই পাপ পুট্টি থেকেই মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। লা ইলাহা জাহাপনা, ইল্লাল্লাহু জাহাপনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহাপনা। এ কি হলো জাহাপনা? সত্যি সত্যি আমাকে রেখে চলে গেলেন জাহাপনা। ওরে ইয়াজিদ, তুই কোথায় গেলি?
আমাকে বোকা মনে করেছে। আমি আড়ালে দাঁড়িয়ে সবাই শুনেছি এই রাজ্য, এই সিংহাসন ওই হাসান হোসেনকে ফিরিয়ে দিতে চায়। ওর সম্ভব পিতা আমাকে এত কাছা মনে করেছে। আমি বেঁচে থাকতে আমার অন্তরালে একের পর এক কাজ করে যাবে, অসম্ভব। আড়ালে লুকিয়ে আমি সবাই শুনেছি এই রাজ্য, এই সিংহাসন ওই হাসান হোসেনকে ফিরিয়ে দিতে চায়। বুড়ো শকুন মৃত্যু সজ্জায় শুয়ে থেকেও বেঈমানি করে এজিদের সাথে। এই তো আর কিছুক্ষণ সময়, পাখিটা তারপর প্রাণ পাখিটা ওই খাঁচা থেকে ফুরুত করে উড়ে গেলে তখন দেখবো তোমার দেমাগ কোথায় থাকে। শাহজাদা একা একা কি ভাবছে? কি আর ভাববো মারওয়ান, ভাবছি ওই বুড়ো শকুনটার কথা। কি বলছো? কি বলছেন শাহজাদা? হাজার হলেও তিনি আপনার পিতা। পিতা? কিসের পিতা? কার পিতা? কেমন পিতা? যে নিজের পিতা নিজের সন্তানকে ঠকিয়ে রাজ সিংহাসন তুলে দিতে চায় অন্যের হাতে, এই পিতাকে আমি ঘৃণা করি। শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই কলাটা টিপে চির সমাধি দিয়ে শেষ করে ফেলি। হুজুর, তার আর প্রয়োজন হবে না। এই যে হুজুর যে একেবারে মরে গেছে, আপনা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ মরে গেছে। কি বলছো, কবিতা? এই ঠিকই কইছি, এই চাপড়া একেবারে মারওয়ান শাহজাদা কাঁদছো কেন? আমি তো আছি। শাহজাদা চলুন জাহাপনার সৎ কাজ করি, করে আসি। মারওয়ান তুমি যেতে পারো, আমি যাব না। শাহজাদা কি বলছেন? হ্যাঁ মারওয়ান, যে পিতা আমার সর্বনাশ চায়, আমার অমঙ্গল চায়, কোনো কিছু আমি মানতে চাই না। জানো মারওয়ান, শাহজাদা যার নাম শুনলে আমার শরীরের রক্ত টকবাক করে চলে ওঠে, যাদের নাম শুনলে আমি আহার পর্যন্ত করতে পারি না, আর পিতা তাকে নাকি এই রাজ্য ফিরে দিবে একটা পত্র লিখে কার সাথে পাঠিয়েছে। কার সাথে পাঠিয়েছে? সর্বনাশ! পেয়েছি শাহজাদা। আগে ওই কাশেদকে কেমনে বাধা দিতে হবে, তারপর কাশেদ পত্র নিয়ে ওই মদিনায় যেতে না পারে
হলো এই কাশেদকে গোপনে বাধা দাও, সে জনপত্র নিয়ে এখনো যেতে না পারে। শাহজাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। চলুন আগে ওই জাহাপনার সৎ কাজ করে আসি, তারপর ওই কাশেদের উদ্দেশ্যে যাত্রা করব। আই চলো মারওয়ান। হ্যালো, 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 হ্যালো। আমি দামেস্কের কাশেদ মহাদাদা এজিদ এখন দামেস্কের নবনির্বাচিত অধিপতি। উনি এই পত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। কি লেখা আছে পত্রে? এই নিন পত্র। মুসলিম পত্রখানা পাঠ করে আমাদেরকে শোনাও। না না জাহাপনা, এই পত্র আমি পড়তে পারবো না। এই পত্র এক্ষণে তুলাই মিশিয়ে দেব। মুসলিম, কি লেখা আছে পত্রে? জাহাপনা, ওই বাদির বাচ্চা এদিন এই পত্রে যা লিখেছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওই দামেস্কে ছুটে গিয়ে সমুচিত শিক্ষা দিয়েছি। তুমি এত ব্যস্ত হলে কেন? পত্রে কি লেখা আছে পড়ে শোনাও। তাহলে শুনুন। মদিনার বাদশাহ হাসান হোসেন এই পত্র মারফত তোমাদেরকে জানানো যাইতেছে যে দামেস্কের সিংহাসনে এখন নবনির্বাচিত মহারাজ এজিদ। অতএব এই পত্র মাত্রই তোমাদের মক্কা মদিনার কর লইয়া ওই দামেস্কের রাজ দরবারে হাজির হইবে।
এবং মহারাজ এজিদের নামে খুতবা পাঠ করবে। ইতি মহারাজ এজি। অসম্ভব। এ? এত বড় সাহস ওই বাদির বাচ্চা! ভাইজান, আমাকে আপনি আদেশ করুন ভাইজান। এই মুহূর্তে আমি ওই দামেস্কের রাজপ্রাসাদ নিশ্চিহ্ন করে দেব, আর ওই বাদির বাচ্চা এজিদকে আপনার নিকট হাজির করব। ভাই হোসেন, স্থির হও ভাই হোসেন। আমি জানি এই পত্রখানা কার যুক্তিতে লেখা হয়েছে। এই সব কিছুর মূলেই ওই পিশাচ মারওয়ান। মারওয়ান মুসলিম আব্দুল্লাহ রহমান এজিদের এই পত্র আমার অন্তরে জ্বর উঠেছে। আমার পিতামহ ওই দামেস্কের রাজ্য ওই মাবিয়াকে দান করেছিল, আর আজকে সেই মাবিয়ার পুত্র ইয়াজিদ আমার নিকট করছে পত্র লিখেছেন, এবং কি ওই বাদির বাচ্চার নামে খুতবা পাঠ করতে বলেছে। অপমান, এমন হীন অপমান আমি কেমন করে সহ্য করব খোদা, কেমন করে সহ্য করব। জাহাপনা, কাল সাপ যদি ভাড়া তোলে তবে তবে তো খরিদার জিভটা ছেড়ে দেওয়া উচিত। তা না হলে সুযোগ পেলে সে সবল মারবে। স্থির হও মুসলিম, ধীরে হস্তে কাজ করতে হবে। বিভাগের সময় হইতে ধৈর্য ধরা এই যে মহাত্মের পরিচয়। মুসলিম, ধৈর্য ধৈর্য ধৈর্য, আমার আর ধৈর্য আসছে না ভাইজান। ধৈর্য ধরো ভাই হোসেন। মনে হচ্ছে এই মুহূর্তে ওই বাদির বাচ্চার পত্রখানা কি করব? ভাইজানের আদেশ অমান্য করা হয়, তা না হলে ওই বাদির বাচ্চার উচিত শিক্ষা দিতাম। ভাইজান, ওই কম জাতের পত্রখানা আমাকে দিন, আমি ওই দামেস্কের কাশেদকে বিদায় করে আসি। ভাই হোসেন, এই পত্রখানা নাও। এই মুহূর্তে তুমি কাশেদকে বিদায় করো ভাই হোসেন। কাশেদ, এই টুকরো টুকরো পত্র ওই কমজাত বাদির বাচ্চাকে দিয়ে বলবে, ঘর তো দূরের কথা, আবার যদি এমন হীনোক্তি করে তবে ওই দামেস্কের প্রাসাদে এজিদের জিভটা আমি ছিঁড়ে ফেলবো। যাও। যথাজ্ঞ মহারাজ। না, আমার মনে হয়
এই মুহূর্তে আমাদের যে কোনো প্রস্তুতি নেওয়া উচিত। আলম্পনা কথাটা যুক্তিসঙ্গত, কারণ এজিদ খেপে উঠেছে, সে প্রস্তুতি নিচ্ছে আমাদের আঘাত আনার জন্য। তাই আমাদের বসে থাকা মোটেই উচিত নয়। আপনারা ঠিকই বলেছেন, আমাদের এভাবে বসে থাকলে চলবে না। ওই সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আপনারা সবাই প্রস্তুতি নিন। আলাম্পনা, বন্দেগীর সময় হয়েছে, চলুন। হ্যাঁ তাই চলো, আমাদের বন্দিগির সময় হয়েছে। নির্বংশে পড়া নাই সে আট করে বাপ বড়াইছে, তোর জানি জীবনে ভালো হয় না। হ্যালো, আমি গেলাম কিছু সাহায্য চাইতে, ওই সব বনাইছে আমার সাহায্য না দে। ওই নয়ন উল্টে আমার গালি দিল, বলে কি না আমি নাকি বেহায়া, বেপরদায় চলি। কোন সে আপনারা? আমি কি বেপরদায় চলি? আমার হলে সারা শরীর ভরাই পর্দা, আমি বলে বেপরদায় চলি। হাই হে রে, তাড়াতাড়ি আসে, ওরা নিয়ে গেলাম। এই যে বুড়িমা, তুমি কাকে এমন গালিগালাজ করছো? কে তোমার শত্রু? আর বলো না বাপু, ওই যে নির্বংশে মদিনার হাসান আমার সাহায্য না দিয়ে আমার তাড়াইয়া দিল। আমার চাবুক দে বাবা, উরে বাবা রে, বাড়ি রে, ইসরে ওই সব নাইছে, ভরা নাইছে। ওই তোর কি মরণ নাই রে? তুই মইলে আমি মুন্সি খামু। এই তোর সামার সুযোগ, হাসানকে কৌশলে মারার এই তো সুযোগ। ওই বুড়িকে লোভ দেখিয়ে আমার কাজ হাসিল করব। চেহে পয়সার জন্য একটা পানও খেয়ে পারতেছি না। এই যে বুড়িমা, আহ, ও বুড়িমা শোনো, করে বাপু। ওই হাসান তোমারও শত্রু, আমারও শত্রু। একটি কাজ করতে হবে তোমার, আর যদি করতে পারো তোমাকে ভিক্ষে করে খেতে হবে না, একেবারে রাজপ্রাসাদে বসে বসে খাবে। হ্যাঁ, আমি রাজপ্রাসাদে বসে বসে খেতে পারবো? তা কি কাজ বাপু? শোনো বুড়িমা, ওই হাসানকে আমরা মারার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি। তাই যদি তুমি ওকে কৌশলে মারতে পারো, তবে তোমাকে অনেক পুরস্কার দেব। পুরস্কার? বাবা কি কৌশল? এই যে আমার হাতে
দেখতে পাচ্ছ না, এটা হিরোচন্দ্র বিষ, যে বিষ নিঃশ্বাসে প্রবেশ করলেই মানুষ মারা যায়। এই বিষ পান করলে, এই বিষ খাওয়াতে পারলেই শোনো বাপু, এই মায় ময়না পারে না। এই পৃথিবীর বুকে এমন কোনো কাজ নেই, কিন্তু বাপু কোনো কিন্তু নাই। এই নাও, এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে, কাজ শেষে আরো পাবে। যাও। তাহলে আমি যাই বাপু। আবার কি? এই কথা যদি কোনো অবস্থাতেই প্রকাশ না হয়, আর যদি প্রকাশ হয়, বাবা তুমি ওটা ভেতরে নাও, আমি কোনো সময় প্রকাশ করবো না বাবা, আমি প্রকাশ করবো না বাবা। আমি যাই বাবা, আমি ওটা দেখে ভুই পাইছি, আমি যাই রে বাবা রে বাবা। হাসান, এবার তোমার পালাবার উপায় নেই। মৃত্যু তোমার একমাত্র পুরস্কার। হ্যালো